আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমাদের সমস্ত কাজগুলো কিভাবে ইবাদত হবে, এটাই আমাদের সর্বপ্রথম জানা দরকার। আমরা জানি বা জেনেছি যে সলাত আদায় করা ইবাদত, সাদকা করা ইবাদত, জাকাত দেওয়া ইবাদত, তারপরে কোরবানি করা, হজ করা, এগুলো ইবাদত। এখন রাত্রে ঘুমালাম, এটাকে কিভাবে ইবাদত বানাবো? সকালে টয়লেটে গেলাম, এটা কিভাবে ইবাদত বানাবো? বাজারে গেলাম, এটা কিভাবে ইবাদত বানাবো? পোশাক পরলাম, নতুন জামা কিনলাম, এটা কিভাবে ইবাদত বানাবো? তাই না? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত জিন এবং ইনসানকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, সুতরাং আমাদের সমস্ত কাজগুলি ইবাদত হওয়ার কথা ছিল। এখন মনে করেন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, এখন এই যে রাতের ঘুমটাকে আমি কিভাবে ইবাদত বানাবো? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহি, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাযী, যিনি, আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন, বাদামা আমাতানা, আমাদের মৃত্যুর পরে, অর্থাৎ ঘুম একটা ছোট মৃত্যু, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই আমাদেরকে, আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ প্রতিদিন আমরা একটা ছোট্ট ফেরার ঘটনা ঘটে আমাদের জীবনে, যে আমরা ফিরে যাই আল্লাহর কাছে এবং ফিরে আসি। কিন্তু ফাইনাল যেটা, সেটা হলো মৃত্যু, যেটা ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে আমার এই দোয়াটার কারণে আমার পিছনের যে ঘুমটা, এটাকে ইবাদতে পরিণত হয়ে গেল।